সবার প্রতি প্রণাম ও ভালোবাসা। স্বাগতম আমাদের চ্যানেল গীতা জ্ঞানশালাতে। আজকের ভিডিওতে আমরা শুনব ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ আমাদের যে অনুপ্রেরণা ও জীবন দর্শন দিয়েছেন তার কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা। চলুন শুরু করি। অহংকার ত্যাগ করো। অহংকার মানুষকে অন্ধ করে দেয়। আমরা যা কিছু পেয়েছি তা সবই কক্ষণিকের এবং প্রাকৃতির দান। নাম, যশ, অর্থ, শক্তি এসবই একসময় হারিয়ে যেতে পারে। তাই নিজের কৃতিত্ব নিয়ে গর্ব না করে নম্রভাবে থাকা উচিত। নম্রতা হৃদয়কে কোমল করে, অহংকার হৃদয়কে কঠিন করে তোলে। অহংকার ছেড়ে নম্রতা গ্রহণ করাই সত্যিকারের উন্নতি। কর্মকেই পূজা মনে করো। প্রতিটি সৎ এবং ন্যায়ের পথে করা কর্মই এক একটি পূজা। মন্দিরে প্রার্থনা করার মতোই পরিবার, সমাজ এবং নিজের দায়িত্ব পালন করাও একটি উপাসনা। অলসতা, সময় নষ্ট, দায়িত্ব এড়িয়ে চলা এগুলো আত্মাকে দুর্বল করে। নিষ্ঠার সঙ্গে মনোযোগ দিয়ে কাজ করা উচিত। কর্মশুদ্ধ হলে চিত্তও শুদ্ধ হয়। ইন্দ্রিয় সংযম শিখো। চোখ, কান, জিহ্বা, মন ইন্দ্রিয়গুলো সবসময় ভোগের দিকে টানে। অযথা ভোগ, নেশা, অতিরিক্ত বিলাস এগুলো চেতনাকে নিচের দিকে টেনে আনে। ইন্দ্রিয়কে দমিয়ে নয়, সঠিক পথে চালিত করতে হবে। যা আত্মাকে শুদ্ধ করে, যা চরিত্রকে উন্নত করে, কেবল সেই পথে ইন্দ্রিয়কে ব্যবহার করা উচিত। ইন্দ্রিয় নিয়ন্ত্রণেই প্রকৃত শক্তি। সহনশীল হও। জীবনে মান অপমান, লাভ ক্ষতি, সুখ দুঃখ আসবেই। সামান্য কথায় ভেঙে পড়া উচিত নয়। নিজের ভিতর সহনশীলতা গড়ে তুলতে হবে। সহনশীল ব্যক্তি প্রতিকূল অবস্থাতেও স্থির থাকে। তার চিত্ত দ্রুত ভেঙে পড়ে না। সহনশীলতা হল অন্তরের শক্তি, যা মানুষকে ধীরে ধীরে উচ্চতর অবস্থায় নিয়ে যায়। সৎসঙ্গ গ্রহণ করো, কুসঙ্গ ত্যাগ করো। যার সঙ্গে মেলামেশা করি তার প্রভাব আমাদের চিন্তা ও আচরণে পড়ে। সৎ, ধার্মিক, বিনয়ী ও জ্ঞানী মানুষের সঙ্গ গ্রহণ করা উচিত। যারা অন্যের ক্ষতি করে, অন্যের সমালোচনায় আনন্দ পায়, অসৎ পথে চলে, তাদের সঙ্গ এড়িয়ে চলা উচিত। সৎসঙ্গ চেতনাকে উঁচুতে তোলে, কুসঙ্গ চেতনাকে নিচে নামিয়ে আনে। সহজ জীবন, উচ্চ চিন্তা। জীবনকে অযথা জটিল করা উচিত নয়। ভোগ বিলাস, অহেতুক প্রতিযোগিতা, দেখনদারি এসব থেকে নিজেকে যত দূরে রাখা যায় তত ভালো। সহজ, সংযমী ও সাদাসিধে জীবন, কিন্তু চিন্তা উচ্চ, লক্ষ্য পবিত্র, এটাই হওয়া উচিত আদর্শ। অল্পে সন্তুষ্ট থাকা এবং উচ্চ আদর্শকে ধারণ করা এটাই প্রকৃত সম্পদ। কৃতজ্ঞতা অনুভব করতে শিখো। জীবনে যা আছে, যা পাওয়া গেছে, যা নিয়ে বেঁচে আছি, সব কিছুর জন্য কৃতজ্ঞ হওয়া উচিত। কৃতজ্ঞতার অভাব থেকে সবসময় অশান্তি জন্মে। কৃতজ্ঞ মন সবসময় শান্ত থাকে এবং ঈশ্বরের কৃপা সহজে লাভ করে। অভিযোগ কমিয়ে আচরণ উচ্চ করে। অভিযোগ কমিয়ে কৃতজ্ঞতা বাড়াতে হবে। কৃতজ্ঞতা হৃদয়কে কোমল ও পবিত্র করে। অহেতুক তুলনা বন্ধ করো। নিজেকে সবসময় অন্যের সঙ্গে তুলনা করা ঠিক নয়। প্রত্যেকের কর্ম, সংস্কার ও পথ আলাদা। অন্যের জীবন দেখে হিংসা না করে নিজের পথেই অটল থাকা উচিত। তুলনা থেকে হীনমন্যতা ও অহংকার দুইই জন্মায়। নিজের উন্নতির দিকে তাকানোই শ্রেয়, কারণ সত্যিকার পরিবর্তন ভিতর থেকে শুরু হয়। মনের ওপর নিয়ন্ত্রণ গড়ে তোলো। মন কখনো শান্ত, কখনো অশান্ত, কখনো সুখী, কখনো দুঃখী, এইভাবে ওঠানামা করে। মনের পেছনে অন্ধভাবে না ছুটে মনের ওপর নিয়ন্ত্রণ গড়ে তুলতে হবে। ভালো চিন্তা, পবিত্র স্মরণ, সৎ সঙ্গ ও ধ্যানের মাধ্যমে মনকে স্থির করা যায়। যে নিজের মনকে জয় করেছে সে নিজেকেই জয় করেছে। অন্তরে শান্তি গড়ে তুলুন। বাইরের সাময়িক আনন্দের চেয়ে ভিতরের স্থির শান্তি অনেক বড়। অর্থ, মান, ভোগ, প্রশংসা সব থাকলেও যদি অন্তরে শান্তি না থাকে তবে কিছুই পূর্ণ হয় না। নিজের বিবেককে পরিষ্কার রেখে সত্য, সৎকর্ম, সংযম, কৃতজ্ঞতা ও ঈশ্বর চিন্তায় অভ্যস্ত হলে অন্তরে শান্তি ধীরে ধীরে গড়ে ওঠে। সে শান্তি মুক্তির অনুভূতি এনে দেয়। বর্তমানে বাঁচতে শেখো, অতীত এবং ভবিষ্যতের চিন্তা করা উচিত নয়, কারণ যা হওয়ার তাই হবে।
যা হয় ভালোর জন্য হয়, তাই অতীত ও ভবিষ্যতের চিন্তা ছেড়ে বর্তমানে বাঁচতে শেখা উচিত। আত্মভাবে থাকাই মুক্তি। নাম, পদ, প্রতিষ্ঠা, ধর্ম, স্ত্রী বা পুরুষ আমরা নই। এই শরীরও আমাদের নয়। অগ্নি, জল, বায়ু, পৃথিবী, আকাশ দিয়ে এই শরীর নির্মিত। অবশেষে এই পঞ্চভূতেই বিলীন হবে, কিন্তু আত্মা স্থির। আমরা আত্মা। আত্মা কখনো মরে না। আত্মভাবে থাকাই মুক্তি। সমস্ত কিছুই পরিবর্তনশীল। পরিবর্তন সংসারের নিয়ম। এখানে সমস্ত কিছু পরিবর্তনশীল, তাই সুখ, দুঃখ, লাভ, ক্ষতি, জয়, পরাজয়, মান, অপমান ইত্যাদির মধ্যে একটি স্থানে অবস্থিত থেকে জীবন উপভোগ করা উচিত। রাগ শত্রুর সমান। নিজের রাগ নিয়ন্ত্রণে রাখুন। রাগের ফলে ভ্রম সৃষ্টি হয়। এই ভ্রম বুদ্ধিকে বিচলিত করে তোলে। এর ফলে বুদ্ধি নাশ হয়। ব্যক্তি পতনের দিকে অগ্রসর হতে শুরু করে। রাগ, কামবাসনা ও ভয় এগুলি আমাদের শত্রু। ঈশ্বরের প্রতি সমর্পিত থাকুন। নিজেকে ঈশ্বরের চরণে নিবেদন করে দাও। ঈশ্বর আমাদের রক্ষা করবেন এবং আমরা দুঃখ, ভয়, চিন্তা, শোক ও বন্ধন থেকে মুক্ত হতে পারব। দৃষ্টিকোণ শুদ্ধ রাখুন। নিজের দৃষ্টিকোণ শুদ্ধ রাখতে হবে। জ্ঞান ও কর্মকে একরূপে দেখতে হবে। এর ফলে আমাদের দৃষ্টিকোণে পরিবর্তন আসবে। মন শান্ত রাখুন। অশান্ত মনকে শান্ত করার জন্য অভ্যাস ও বৈরাগ্যকে নিজের মনে পাকাপোক্ত স্থান দিন। না হলে অনিয়ন্ত্রিত মন আমাদের শত্রুতে পরিণত হবে। কাজ করার আগে বিচার করুন। আমরা যে কর্মই করি না কেন তার ফল আমাদেরই ভোগ করতে হয়, তাই কর্ম করার আগে বিচার করা উচিত। নিজের কাজ করুন। অন্য কারো কাজ পূর্ণ করার চেয়ে ভালো নিজের কাজ করুন। অপূর্ণ হলেও ব্যক্তিকে নিজের কাজই করা উচিত। মমত্বকে জীবিত রাখুন। সকলের প্রতি মমতা, সমস্ত কাজে কুশলতা ও দুঃখরূপী সংসার থেকে বিয়োগের নামই যোগ। জীবন না ভবিষ্যতে আছে আর না আছে অতীতে। জীবন তো কেবল এই মুহূর্তে আছে, অর্থাৎ এই মুহূর্তের অনুভব করাকেই জীবন বলে। ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন। এটি প্রথম সমাধান গীতায়। ভগবান কৃষ্ণ অর্জুনকে ব্যাখ্যা করেছিলেন যে যা কিছু ঘটছে তা ঈশ্বরের পরিকল্পনার অংশ। আমাদের কেবল আমাদের কর্মের উপর মনোনিবেশ করতে হবে এবং ফলাফলের চিন্তা ঈশ্বরের উপর ছেড়ে দিতে হবে। যখন আমরা বুঝতে পারি যে ঈশ্বর আমাদের উপকার ছাড়া কিছুই করেন না, তখন মন শান্ত হয়ে যায়। প্রতিটি পরিস্থিতিতে ইতিবাচক মনোভাব অবলম্বন করুন। পরিস্থিতি অনুকূল না থাকলেও বিশ্বাস করুন যে এই সময়টিও কেটে যাবে এবং এর পিছনে একটি গভীর উদ্দেশ্য রয়েছে। এই পদ্ধতিটি উদ্বেগ কমায় এবং আত্মবিশ্বাস বাড়ায়। ধ্যান এবং প্রার্থনার আশ্রয় নিন। প্রতিদিন কিছু সময় ধ্যান করুন এবং ঈশ্বরের নাম স্মরণ করুন। এই অনুশীলন মনকে স্থিতিশীল করে এবং ভেতর থেকে শান্তি দেয়। নিয়মিত গীতা পাঠ করা বা ধ্যান করাও মনকে শান্ত করে। ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। আর গীতার আরও সুন্দর সুন্দর শিক্ষা শুনতে চাইলে আমাদের চ্যানেল গীতা জ্ঞানশালাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো। আজ এতটুকুই। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ।